যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার অঙ্গুলি হিলনে না বিশ্বের পাতা পর্যন্ত নড়ে না, সে সামান্য এক ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে কি গো? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে খাওয়াবার জন্য ব্যস্ত। আমরা না হয় ভগবানকে খেতে দিইনি, কিন্তু তারা তো দেয়, আমরাও দিইনি বললে ভুল হবে। আসল কিছু না দিলেও দুটো করে নকল দানা তো দিই, কি দিইনি? তাহলে দাও, প্রত্যেক দিন কটা করে, দুটো করে নকল দানা দাও। বেশি হয়ে যাচ্ছে না তো? একটু কমই দেবে। বলছে আমি দুটো করে দিই। একটু বলবো মা, ভগবানকে যদি তুমি নকল দানা দাও, তোমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোমাকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার করে, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? ওসব বাড়ির লোকেরা পোকোতে দই মেরে দেয়, কর্তার কপালে পেঁপে সেদ্ধ ভাত। দুঃখ করার কিছু নেই, আমাকে যেমন দিবিনি, তুই দেখে দেখে মরবি, তোকেও ভোগ করতে দেবো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বুঝে নেওয়া গেল? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। তুমি যেমন দেবে আমি তোমাকে তেমন দেব। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। কি? তুমি যেমন দেবে আমি তেমন দেব। তুমি যে ডাকলেই ভগবান চলে আসবে তাও হবে না। সরস্বতী, এই শোনো আমার ভাই বোনেরা, বিদ্যার দেবী সরস্বতী 12,000 বছর সাধনা করেছিল ক্ষীরোদের। ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর বসে 12,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে? বলে আমি যেটা নেব জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো। কাছে এসো। নারায়ণ কাছে গেছে, যেতে বলছে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ছি 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 ছি, আরে আমার ঘরে লক্ষ্মী আছে, বউ আছে, সে যদি জানতে পারে আমি অন্য কোনো মহিলাকে, ইস, অশান্তির শেষ থাকবে না, মারামারি বেঁধে যাবে। ওটা হবে না। বলে তাহলে দেবে না তো? না। তাহলে চলে যাও, দিতে হবে না, চলে যাও, যাও চলে যাও। নারায়ণ ফিরে আসছে, আবার সরস্বতী সাধনায় বসলেন। আরো 2,000 বছর, তাহলে কত হলো? 12 আর 2 14,000 বছর। নারায়ণ ভাবলে আরেকবার যাই, গিয়ে একটু বুঝিয়ে দেখি যদি অন্য কিছু চাই। সরস্বতী কি নেবে তুমি? বলে তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ। বলে শোনো আমি হাত জোড়ো করছি, তো দেখে দাও, দেখে দাও, চোখে জল দিও, চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। ও এক পাড়া ধরেছে মানে গোটা পাড়াটাকে উল্টে দেবে ওই পাড়া। তুমি অন্য কিছু চাও আমি দেব,
কারণ তুমি জানো না সরস্বতী, একবার গন্ডগোল করে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে, আমি আর পারবো না ওসব করতে। তুমি অন্য কিছু চাও আমি দিয়ে দিচ্ছি, চাইবো না। যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাহলে তুমি পড়ে মরো, আমি চলে যাচ্ছি। নারায়ণ ফিরে যাচ্ছে, কিন্তু আবার আসতে হবে, যদি সাধনা করে আবার আসতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। ওমা, যেতে যেতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ, প্রভু তোমার বদন মলিন কেন? নারদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? সরস্বতী সাধনা করছে, আমি বললাম কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। তুমি বলো নারদ এটা কি সম্ভব? বলে প্রভু এই সুযোগ ছিল। ছি 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 ছি, সরস্বতীকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে আমার কি করবে জানো? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও, সুযোগ হাতছাড়া করুনি, আমি বুদ্ধি দিচ্ছি। কি? কানটা এদিকে নিয়ে স্বামী কানে কানে বলে দি। ও মা, নারদ কানে কানে নারায়ণের কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত শিরদের কুলে। সরস্বতী কি চুম্বন দেব, উঠে এসে যেই বলেছে দেবো, সে তো একবারে সে আলাদা একটা আনন্দ বলে বোঝানো যায়। একবারে দৌড়ে এসছে, দাও। বলে দাঁড়াও, লোকজন আছে, তুমি চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে, আমি সবার দেখার ফাঁকে তোমাকে টুক করে চুম্বন দিয়ে দেবো। সরস্বতী তো চুপ করে দাঁড়িয়ে আছে। নারায়ণ কি গো, দেবে তো? বলে দেবে তো মানে এক্ষুনি নাকি? তোমাকে দেবো বলেছি। আমি কি বললাম এক্ষুনি দেবো? কেউ শুনেছেন এখনই দেবো বলেছি? চুম্বন চেয়েছো, আমি দেবো বলেছি, কিন্তু এ জন্মে নয়। তাহলে আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, দেব ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তুমি চুম্বন পাবে না, তাহলে অশান্তি হয়ে যাবে। কি? সরস্বতী বলে প্রভু আমার একটা কথা রেখো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দেবে। আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন আমায় একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মুটাইব, জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল তো, সাধনা যার যতখানি সে পাবে কিন্তু ততখানি, তার বাইরে কিছু পাবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কে ওই ফল বিক্রেতা, ফলবালি, যার কাছে ভগবান গিয়ে হাত পাচ্ছে? বলবো নাকি? তাহলে চলুন পূর্ব হিস্ট্রিটা একটু বলে দিই। কে ছিলেন তিনি? কোথাকার রাজা? চন্দ্রকান্ত নামে
চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা জীবন চন্দ্রবংশের রাজা প্রজার জীব হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি কোন সতী ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মাইরা, রাজার নাম কি বললাম? রাজা চন্দ্রকান্ত, যার স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। বিশাল প্রাচুর্য, ভোগ বিলাসে মাতোহারা রাজা রানী দুইজনেই। ভগবান সব দিয়েছে, কিন্তু পৃথিবীতে কাউকে 16 কলা দেবে না। যদি বলো কেন? একটা কাক গাছের ডালে চোখ বুজিয়ে বসে আছে, হঠাৎ ভোরের বেলা শুনতে পেল কোকিলের কণ্ঠ। আহা, কি সুন্দর গান গাইছে গো। উড়ে গেল কোকিলের কাছে, কোকিল ভাই তোমার কণ্ঠটা কত সুন্দর। বলে সুন্দর হলে কি হবে, আমার রূপ নেই। ওই কণ্ঠই দিয়েছে, রূপ দেয়নি। আমার থেকে সুন্দর যদি কাউকে দেখতে হয়, জলাশয়ের ধারে গিয়ে বককে একবার দর্শন করো, দুধের মতো সাদা ধপধপে, প্রবৃত্ত তার প্রতি চিহ্ন নিয়ে বসে আছে। কাক গেল বগের কাছে, বগ ভাই তোমাকে কি সুন্দর দেখতে। বলে আমার কণ্ঠ নাই। কাক মনে মনে ভাবছে শালা আমার রূপও নাই, কণ্ঠ নাই, কিছুই। শোনো, রূপবতী যদি দেখতে হয় একবার বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখো। কাক চলে গেল বৃন্দাবনে, ময়ূরকে দর্শন করে বললে ময়ূর সত্যি তোমার রূপ। বলে ভাই আর বলোনি, এই রূপটাই আমার জীবনের কাল। বলে তার মানে? রাস্তায় বেরোতে পারিনি, বেরোলেই আমাকে ধরে নিয়ে চলে যাবে। বুঝে নেওয়া গেল? কারণ রূপ দেখে ভুলে গেলে হবে না। কেন? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। মনে করি তাতে আছে কি মান। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে। মধু নাই শুধু তুলো রে। এটা জেনে রেখো, কালোর দাম সবসময় বেশি। বাজারে কালোর দাম না, না ভুল বলছি, এখন ফর্সার দাম বেশি। নাকি কার দাম বেশি, ফর্সা না কালো? ফর্সার দাম বেশি, ঠাকুমা বলে দিয়েছে। কিন্তু মজাটা কোথায় জানো? হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, কালো নয় রে সখী, তারে যে কয় বিড়াল চোখী। বিরাট সখী। হ্যাঁ, বোনেরা যেন গালাগালি দিও না গো। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, পৃথিবী জুড়ায়। কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন একভাবে রয়। অর্থাৎ ওদের মুখ পাকে না, ফর্সাগুলোর তা থাকে না। ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। ফর্সার আদর করে লোকে, কালো কি পথে পড়ে থাকে বিচার করিয়া দেখো। কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, গুণ গায়। সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, যেন মুক্ত কেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চকচক করলেই সোনা ভাবা যাবে, কেমন কি হবে? এত অর্থ, এত প্রাচুর্য ভগবান সব দিয়েছে, একটা জিনিস দেয় নাকি? সন্তান তো নেই।
এত রাজ অট্টালিকা সব কে ভোগ করবে? কি করতে চাইছো তুমি হেমকান্তা? আমি ঠিক করেছি প্রজারাই তো আমার ছেলের মতো। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রে ঢাঁড়রা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। মানে যে একটু মধ্যবিত্ত ছিল সেও সেদিন মোটামুটি ভিখারি সেজে নিয়েছে। লাইনটা দিতে পারলেই হয়ে যাবে কিছু। হ্যাঁ, যার 3 তলা বাড়ি তার হচ্ছে বিপিএল, যার ঘর দিয়ে জল পড়ে তার এপিএল। নিতাই গৌর হরিও। আমার পাড়ায় আছে, আমি দেখি দেবো, অন্যের কথা না। আমি আমার পাড়ার কথা বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে দিন চলে যায়, মাস যায়, মাঘী পূর্ণিমা তিথি এসে গেল। রাজা মন্ত্রী কথা হয়ে গেল, শিবির তৈরি হলো, দান ছত্র। দান শুধু করলেই হবে না, जो परवी धरे सदा सो बहुदान कियान किया, जो परोदार हरे सदा सो बहुतिरात कियान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। বুঝতে পারলেন না? ভেঙে বলবেন। जो परवी धरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে। বুঝে নিয়ে গেল, সকাল থেকে সন্ধে অবধি লোকের পিছনে বাঁচ দেবো আর সন্ধেবেলা হরিনাম করবো, হরি বল। কি লাভ হবে? সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? যে পুজো করবেন গঙ্গা জল দিতেই হবে। শুধু একজন ব্যক্তি বলুন গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হবে? তন্দুরি, গরুর জল। কোন শাস্ত্রে লেখা আছে? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনারে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয়, তীর্থ করে মিছামিছি খেটে মরে। তাহলে জো পরবি ধরে সদা সো বহু তিরাত জ্ঞান, জো পরোদ্ধার হরে সদা, যে সর্বদা পরোদ্ধারের রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ কথাটা মায়েদের জন্য বলছি, জো মুহু মে পরচা কলি, পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একে একে সব দান শিবির সাজানো হয়ে গেল। মাঘী পূর্ণিমার দিন যে যা চাইবে রাজা আজ তাকে তাই দেবে। মন্ত্রে সব এনেছো তো? মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন,
যত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে তা দেয় সব করিছে তার। মহাদাতা সেজেছে রাজু বুঝে হরি 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 বল। মহাদাতা সে যে চেরা বলো রামলাল তুমি কি নেবে? ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। মন্ত্রে তুমি কি নেবে? ভগবানের মন্দির করবে, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আপনার হাতি দাঁতের পালঙ্কটা দেবেন। বেশ, আমার হাতি দাঁতে পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? বস্ত্র দেবেন ওকে রাজামশাই। 2 গাড়ি বস্ত্র দাও। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি আর কি হালের গরু, মানে শেষ লাইফটা হাল করে। মন্ত্রী আমার সব থেকে ভালো জমিটা ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মন্ত্রী গেল ঘোড়ায়, প্রজা যাচ্ছে তো পায়ে হেঁটে, জমির ধারে নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়ে দিয়েছে, নাও তোমার যতটা দরকার জমিদার বলে দিয়েছে। আর শাস্ত্র বলে লোভে পাপ। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে হয়ে গেল। মন্ত্রী বলছে, প্রজা বলছে তোমার কি? রাজা তো বলেছে যতটা খুশি নেব। 20 বিঘে 25 বিঘে 30 বিঘে। আবার মন্ত্রী বলছে আরে আর যেওনি ভাই, রোদের সময়। শুনলনি? আরো 5 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। ও ভাই শুলো পোতো, আর কে পুঁতবে? হরিনাম হয়ে গেছে। শুলো হাতে ধরে নিয়েই পাটি একবারে যা মুখ থুবড়ে পড়েছে, ব্যাস শেষ। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী আমার ওই প্রজাটাকে ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ কি আমি কি দেবো? তার ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, রেক্সোনা লাক্স, ইন্টারলাক্স, মোতি, ড্রাফট, চন্দন, পার্ক এভিনিউ, হ্যাঁ সাদা করে হলে মুখ ঘষে ঘষে একবারে। হ্যাঁ, ঘরের কদর হচ্ছে আর ভেতর ঝরঝরে হয়ে যাচ্ছে। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম আচ্ছা এই ঘরটা তো তোমার নিজের ঘর, তাহলে বলো তোমার ঘরের দরজা কবে খুলেছিল? কেউ যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা লাইফ দাসত্ব করবার জন্য আমি রয়ে যাব, আসরে দাঁড়িয়ে বলছি। বলো, জীবনেও পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসার জন্য লাথি মারা শুরু করে। তুমি যখন দেখেছো তখন দরজা খোলা, বাইরে যখন দেখেছো, ভেতরে খুলে যাওয়ার পর বাইরে আসে। তাহলে খোলার ডেট বলতে পারবে না? আচ্ছা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো, আমি লিখে রাখবো। কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে বলো? কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো এই
এই জমির মালিক নয়। বুঝে নেওয়া গেল এটা আপনার ভাড়াটিয়া ঘর। সব সময় মনে রাখবেন, যদি আপনাদের কলকাতার দিকে কোনো আত্মীয় স্বজন ভাড়ায় থাকে একটু জেনে নেবেন, মাসের 5 তারিখ হলে কেউ আপনাকে বলবে না ভাড়াটা দিয়ে যাও। হঠাৎ বাথরুমে ঢুকে কল খুলবেন, জল পড়ছে না বাবু, জল পড়ছে না বাথরুমে, ভাড়া পেমেন্ট করুন তবু জল ছাড়া হবে। সুইচ মারবেন বোর্ডে, লাইট জ্বলছে না বাবু, লাইট জ্বলছে না ঘরে। ভাড়া দেবেন গো, তারপর লাইনটা ছাড়বো। তাহলে main switch off করুন। সিস্টেম 5 তারিখ হয়ে গেলেই মেন সুইচ বন্ধ হয়ে যাবে সব। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি শুধু ভাড়াটিয়া। সময় সময় যদি কৃষ্ণ নাম ভাড়া না দিয়ে দেন, হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, ঘরে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। সিস্টেমে কি সময় থাকতে ভাড়া দাও, ঘর চলবে, নালে ঘরের অকেজো করে দেবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল মন্ত্রে। তাহলে সবাই দান পেয়েছে তো? এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করবার আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, কি গো কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি ও রাজা, আছি, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় করো রাজা, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, এখনো বাকি আছে। আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধো তোমার। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। আপনি যদি দান না দেন ভালো মুখে বলে দেবেন, আমি চলে যাব। আমি পেশনির কুমার, আমি দাসীর পুত্র, আমার জন্মকর্মের ঠিক নেই। শুনুন মহারাজ, সারাদিন ধরে যে দানব্রত যজ্ঞ করলেন, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিলেন, সব পাপে পরিণত হয়ে যাবে। মন্ত্রে, ওর এত বড় স্পর্ধা, ও রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। দাঁড়ান মহারাজ, আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, কিন্তু এসে যা দেখলাম, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, শুনে রাখুন, স্বাস্থ্য যদি সত্যি হয়, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহাভজনে পড়ি যায় বা। পরিযাইবা। আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে আজকে করলেন, আগত জন্মে
আপনাকে নিষাদ খুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। ওমায়রা নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন হেমকান্তা দেবী। নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনি গো, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা ওঠো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। যে কুলে জন্ম হোক তাই মাথা পেতে নেব। শুধু এ জন্মে সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। যে কুলেই জন্মাই মুনিবর, কৃপা করে যেন আমি একটা সন্তানের মা হতে পারি। বেশ, বলো তুমি কি চাও মা? কি পেলে তুমি সুখী হবে, আমি তাই তোমায় দেব। ভদ্র মহিলা বলে উঠল, মুনিবর আপনি সাধু, আপনি ব্রহ্মবান, আপনি পরম বৈষ্ণব। আপনার চরণে আমার একটাই নিবেদন, কিচ্ছু চাই না জীবনে, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা। ভগবান তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে, তুমি সন্তানের মা হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হয়ে যাবে। আমি আশীর্বাদ করলাম। এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহা, একতে মর একত্রে মর। ও মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যাবে? থাকা যায় না, না? শুনেছ কোথা থেকে? বিগত মাসখানেক আগে এটা বার করেছি আমি সবার প্রথম। ওই জন্য গ্রন্থের নাম বলিনি। যেই বলবে তাকে জিজ্ঞেস করবেন কোন গ্রন্থে লেখা আছে, ব্যাস। আগে গ্রন্থের নাম বলে দিচ্ছিলাম, এখন আর বলছি না। সব শুনে মারা পার্টিতে ভর্তি, তো পড়বে না, শুনে শুনে মারে। মা বলছে একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরবে নাকি? তাহলে কাল থেকেই আমরা দুজনেই করব। কি সবাই শুরু করবে না? অত সোজা জিনিস। 21 বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করলে স্বামী স্ত্রী 7 জন্ম
একসঙ্গে থাকা যাবে। যা, গাছ থেকে পড়ে গেলে না। কত বছর বলেছি? 21 বছর। কাল থেকে শুরু করবে না? ও দরকার নেই বাবা, পাল্টে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয়বার জন্মগ্রহণ করলো তেতা যুগে সিংহমপুর। আবার দুজনের সংসার হলো সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। বলি, ভগবান 14 বছর বনে গিয়েছিল ভরতকে রাজা করার জন্য। ওই মন্থরার যুক্তি পেয়ে কইকেই পাঠালো না রামকে 14 বছর বনে, তাই তো গো? এসব মিথ্যে কথা। সত্যিটা আজকে আমি বলবো, শোনো। এর জন্যে রামচরিত মানস পড়তে হবে, তাও যাত্রার পাবেন না, বাল্মীকি জিটটা পড়লে পাবেন। গভীর রাত্রিতে রাম ঢুকলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কে? আমি রাম। ছোট মা, কালকে আমার পায়ে বেড়ি পড়ে যাবে, বাবা রাজ্যের দায়িত্ব দিয়ে দেবে, রাজ্য অভিষেক হয়ে গেলে আমাকে রাজা করবে, মানে সব দায়িত্ব আমার। তুমি আমার একটা উপকার করে দাও। কি? তুমি বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে না। এই মিথ্যেটা সবাই আমাকেই দোষ দেবে, এ দোষ আমি ঘাড়ে নেব না। কত চালাক রামচন্দ্র। বললে, ছোট মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমিও তোমার একটা উপকার করব। কি করবি রাম? পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। বুঝে নেওয়া গেল? হ্যাঁ রে রাম, 14 বছর বনে গিয়ে কি করবি? সত্যি বলবি আমাকে। ওখানে কি আবার নতুন সংসার করবি? না ছোট মা, সে এক গোপন কথা, কাউকে বলবে না তো? বলবো না রে রাম। বল। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্য খিল্ল মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর বনে থেকে ওই 60,000 মুনিদের উদ্ধার করব। বুঝে নেওয়া গেল? ঠিক আছে, তাই করব, কিন্তু কথা দে রাম। কি? 14 বছর পরে বন থেকে ফিরে প্রথম আমার কোলে এসে বসবি, কথা দিয়ে গেলাম। জানেন 14 বছর পর রাম যেদিন বন থেকে ফিরল, সবার প্রথম দাঁড়িয়েছিল কৌশল্যা রামকে কোলে নেবার জন্য, কিন্তু গেল না, ছুটে গিয়ে আগে কইকেয়ীর কোলেই বসেছিল রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর বনভ্রমণ কালে ভগবান কি করবে? বনে তো যেতে হবে। শুনবেন, সীতাও বেরিয়েছে, লক্ষণও বেরিয়েছে। গঙ্গার ধারে এসে রাত্রি হয়ে গেছে। এটা পেরোলে তবে পঞ্চবটী বন। কি করবে? রাত্রিটা ওই গাছের পাতা মিলে বিছানা করেছে। রাম সীতাকে বসিয়ে দিয়ে আর লক্ষণ রামায়ণ পাঠ করে রামকে শোনাচ্ছে। ভগবানের কথা ভগবানকেই শোনাচ্ছে। এক মাঝি ঘাটে বসেছিল, শুনতে পেয়ে এসে বসে বসে শুনছে আর কাঁদছে। যখন পাঠ শেষ হয়ে গেল, অন্ধকার নেমে এসেছে, মাঝি তো ফিরে যাবে, যাবার আগে বলছে, লক্ষণ ঠাকুর, একটা কথা বলবো। কি? কাল সকালে তো প্রভু এইখান দিয়েই পার হবে গঙ্গায়। এই গঙ্গায় ভালো ভালো নৌকা আছে। আমার অনেক দিনের ইচ্ছা প্রভুকে আমার নৌকায় পার করব। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, কাল যেন গঙ্গার ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে। লক্ষণ বললে, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালবেলা রাম, লক্ষণ, সীতা বেরিয়ে এলেন গঙ্গার ধারে। কোনো নৌকা নেই। সেই কিবট মাঝি একাই বসে আছে, ঘাটের দিকে মুখ নয়।